রাজনীতির দাবার চালে কি তবে শেষ হতে চলছে এক বিশাল অধ্যায়? 12 ফেব্রুয়ারির ভোটের আগে ঢাকা 8 আসনের বারুদের গন্ধ। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বারবার পচা ডিম ও হেনস্থার ঘটনায় এবার কঠোর অবস্থানে প্রশাসন। গুঞ্জন উঠেছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করার দায়ে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। কেন নিজের নির্বাচনী এলাকায় তোপের মুখে বীর্যবান এই নেতা? নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার পেছনে কি সত্যিই কোনো বড় চক্রান্ত? তবে কি ভোটের আগেই ফাঁক হয়ে যাবে ঢাকা 8-এর মাঠ? সব রোমাঞ্চকর তথ্য নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, 27 জানুয়ারি মঙ্গলবার দুপুর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারকালে হঠাৎ করেই পচা ডিম আর ইটের সৃষ্টি। লক্ষ্যবস্তু জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। মাত্র 4 দিনের ব্যবধানে এটি তার উপর দ্বিতীয় হামলা। হামলার পরপরই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আঙ্গুল তুলেছেন মির্জা আব্বাসের দিকে। তার দাবি, তারেক রহমান সম্মতি ও মির্জা আব্বাসের প্রত্যক্ষ নির্দেশে এই সন্ত্রাসী কায়দার নাসিরউদ্দিনকে হেনস্থা করা হয়েছে। নাসিরউদ্দিন নিজেও হুঙ্কার দিয়ে বলেছেন, আগে যা করেছেন, নতুন বাংলাদেশে আঘাত এলে পাল্টা আঘাত হবে। এই অভিযোগের পর থেকেই ঢাকা 8 আসনের আকাশে বাতাসে এখন গ্রেফতারের গন্ধ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট দিয়েছেন, নির্বাচনের কোনো পেশিশক্তি বা নোংরামি বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেছে, ঢাকা 8-এর পরিবেশ নিয়ে তার অত্যন্ত উদ্বেগ। যদি তদন্তে প্রমাণিত হয় যে মির্জা আব্বাস তার কর্মীরা ইচ্ছাকৃতভাবে অন্য প্রার্থীর উপর হামলা করেছে, তবে নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের দায়ে কেবল গ্রেফতার নয়, বাতিলও হতে পারে তার প্রার্থিতাও। রমনা ও মতিঝিল এলাকায় এখন গোয়েন্দা নজরদারি তুঙ্গে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, অপরাধী যেই হোক না কেন, শান্তিনগর আর সিদ্ধেশ্বরীর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে বিএনপি এই অভিযোগকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। মির্জা আব্বাস দাবি করেছেন, বিগত 17 বছরে তিনি রাজপথে লড়েছেন, কিন্তু কখনো এমন নোংরা রাজনীতি করেননি। তবে সমর্থকদের মতে